নমস্কার, স্বাগত আপনাদের সকলকে শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি মুহূর্তে গভীরভাবে জড়িয়ে আছে। সেই বিষয়টি হলো ভয়। মানুষ যতই শক্তিশালী হোক, যতই জ্ঞানী হোক, যতই সফল হোক, ভয় কোনো না কোনো রূপে তার জীবনে উপস্থিত থাকে। কখনো ভবিষ্যতের ভয়, কখনো ব্যর্থতার ভয়, কখনো প্রিয়জন হারানোর ভয়, আবার কখনো নিজের সক্ষমতা নিয়ে সংশয়। এই ভয়ই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়, সিদ্ধান্তহীন করে তোলে, আত্মবিশ্বাস কেড়ে নেয়। ঠিক এই কারণেই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবনের দিশারি। গীতা আমাদের শেখায় কিভাবে ভয়কে অতিক্রম করে নির্ভীকভাবে জীবনযাপন করা যায়। আজকের এই আলোচনায় আমরা জানব গীতা অনুযায়ী কিভাবে ভয়কে জয় করা যায়। ভয়ের উৎপত্তি কোথা থেকে হয়, কেন মানুষ ভয় পায়, আর কিভাবে এই ভয় আমাদের চিন্তা, কর্ম ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে, এই সব প্রশ্নের উত্তর গীতার গভীর তত্ত্বে লুকিয়ে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রাখে, তখন তার ভিতরে কাজ করছিল এক গভীর ভয়। সেই ভয় ছিল আত্মীয় হত্যার ভয়, পাপের ভয়, পরাজয়ের ভয়, ভবিষ্যতের ভয়। অর্জুনের সেই ভয় আসলে আমাদের সবার ভয়, আর শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ আসলে আমাদের সবার জন্য। গীতা বলে ভয় আসে তখনই যখন মানুষ নিজেকে শরীর মনে করে। মানুষ যখন ভাবে আমি এই দেহ, তখনই সে ভয় পায় মৃত্যু নিয়ে, কষ্ট নিয়ে, অপমান নিয়ে, ক্ষতি নিয়ে। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মা অবিনশ্বর, অজর, অমর। আত্মার কোনো মৃত্যু নেই, কোনো ক্ষয় নেই, কোনো ভয় নেই। এই উপলব্ধি যত গভীর হবে, ভয় তত কমতে শুরু করবে। মানুষ ভয় পায় কারণ সে ফলের চিন্তা করে। কি হবে যদি আমি ব্যর্থ হই? কি হবে যদি লোকজন আমাকে ছোট করে? কি হবে যদি আমি যা চাই তা না পাই? গীতা বলে তুমি কর্ম করো, ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন কর্মের সঙ্গে ফলের বন্ধন কেটে যায়, তখন ভয় নিজে থেকেই সরে যায়, কারণ তখন আর হারানোর কিছু থাকে না। ভয় আসলে ভবিষ্যতের কল্পনা। বর্তমান মুহূর্তে ভয় থাকে না। গীতা আমাদের শেখায় বর্তমান মুহূর্তে বাঁচতে। যে ব্যক্তি নিজের কর্তব্যে সম্পূর্ণ নিমগ্ন থাকে, তার মনে ভয়ের জন্য জায়গা থাকে না। ভয়ে জন্ম নেয় অলস মন থেকে, অস্থির চিন্তা থেকে, অহংকার থেকে। গীতা স্পষ্ট করে বলে অভয় হলো একটি দৈবী গুণ। অভয় মানে এই নয় যে বিপদ থাকবে না, কষ্ট থাকবে না। অভয় মানে হলো বিপদের মাঝেও শান্ত থাকা, কষ্টের মাঝেও স্থির থাকা। যে ব্যক্তি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখতে শেখে, তার জীবনে ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায়। মানুষ ভয় পায় কারণ সে নিজেকে একা মনে করে। গীতা বলে তুমি একা নও, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন। তিনি তোমার অন্তর্যামী, তোমার বন্ধু, তোমার রক্ষাকর্তা। যখন এই বিশ্বাস হৃদয়ে গেঁথে যায়, তখন বড় বড় ভয়ও ছোট হয়ে যায়। ভয় মানুষকে দুর্বল করে, কিন্তু ভক্তি মানুষকে শক্তিশালী করে। গীতা অনুযায়ী ভক্তির পথ হল ভয় জয়ের সবচেয়ে সহজ পথ। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে, ঈশ্বরের লীলায় মন স্থির করে, তার মনে অশান্তি কমে যায়, ভয় কমে যায়। কারণ তার ভরসা নিজের উপর নয়, ঈশ্বরের উপর। গীতা আমাদের শেখায় ভয় মানেই অজ্ঞানতা, আর জ্ঞান মানেই অভয়। যত জ্ঞান বাড়ে তত ভয় কমে। এই জ্ঞান বই পড়ে আসে না, এই জ্ঞান আসে আত্ম উপলব্ধি থেকে। যখন মানুষ বুঝতে শেখে যে সব কিছুই পরিবর্তনশীল, তখন সে আঁকড়ে ধরার প্রবণতা ছেড়ে দেয়। আর আঁকড়ে ধরার প্রবণতা ছেড়ে দিলেই ভয় চলে যায়। ভয় আমাদের কর্মকে আটকে দেয়। অনেক মানুষ শুধু ভয়ের জন্যই নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। গীতা বলে ভয় ত্যাগ করো, নিজের ধর্ম পালন করো। নিজের ধর্ম মানে নিজের স্বভাব অনুযায়ী কর্ম। যখন মানুষ নিজের স্বভাব অনুযায়ী কাজ করে, তখন সে ভিতর থেকে শক্তি পায়, আর ভয় তাকে আর দমিয়ে রাখতে পারে না। গীতা অনুযায়ী ভয় জয়ের আরেকটি বড় উপায় হল সমত্ববোধ। সুখে যেমন স্থির, দুঃখেও তেমন স্থির, লাভে যেমন শান্ত, ক্ষতিতেও তেমন শান্ত। এই সমত্ববোধ তৈরি হলে ভয় আর প্রভাব ফেলতে পারে না, কারণ ভয় সবসময় চরমতার সঙ্গে জড়িত। বেশি পাওয়ার লোভ, বেশি হারানোর আতঙ্ক। মানুষ ভয় পায় কারণ সে নিয়ন্ত্রণ করতে চায় সব কিছু। কিন্তু গীতা বলে সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, তুমি শুধু কর্ম করতে পারো। নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই আসল মুক্তি। নিয়ন্ত্রণ ছেড়ে দিলে ভয়ও ছেড়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি উঠে দাঁড়াও। তোমার ভয় তোমার অজ্ঞান থেকে জন্মেছে। তুমি আত্মা, তুমি অবিনশ্বর। এই উপলব্ধি অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল, আর এই একই উপলব্ধি আজও আমাদের জীবনের যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারে।
ভয় কখনো বাইরে থেকে আসে না, ভয় জন্মায় আমাদের মনের ভিতরে। গীতা মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণের কথা বলে। যে ব্যক্তি নিজের মনকে বন্ধু বানাতে পারে তার জীবনে ভয়ের আধিপত্য থাকে না, আর যে ব্যক্তি নিজের মনকে শত্রু বানিয়ে ফেলে তার জীবন ভয়ে ভরে যায়। এইভাবে গীতা ধাপে ধাপে আমাদের শেখায় ভয়কে চিনে নিতে, ভয়ের মূল বুঝতে এবং ভয়কে অতিক্রম করতে। ভয়কে দমন করতে নয়, ভয়কে জয় করতে। কারণ দমন করা ভয় আবার ফিরে আসে, কিন্তু জয় করা ভয় চিরতরে বিদায় নেয়। এই উপলব্ধি একদিনে আসে না, এটি একটি যাত্রা। কিন্তু যেদিন থেকে মানুষ এই পথে হাঁটা শুরু করে সেদিন থেকেই তার জীবনে পরিবর্তন শুরু হয়। অজানা ভবিষ্যৎ আর তাকে ভয় দেখাতে পারে না, কারণ সে জানে যাই হোক না কেন ঈশ্বর তার সঙ্গে আছেন। এইভাবে গীতা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু ভয়কে জয় করার পথ দেখায়। ভয়কে জয় করার পথে গীতা আমাদের আরেকটি গভীর সত্যের মুখোমুখি করায়। মানুষ ভয় পায় কারণ সে নিজের ওপর সন্দেহ করে। নিজের শক্তি, নিজের সহনশীলতা, নিজের ভবিষ্যৎ সব কিছু নিয়েই সে দ্বিধায় থাকে। এই সন্দেহ থেকেই জন্ম নেয় ভয়। কিন্তু গীতা বলে, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনেছে সে আর নিজেকে দুর্বল ভাবে না। আত্মজ্ঞান মানুষের ভিতরে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তোলে, যা ভয়কে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। ভয় মূলত অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনার মাঝখানে বাস করে। অতীতের কোনো কষ্ট, অপমান বা ব্যর্থতা মানুষকে ভবিষ্যতের জন্য ভীত করে তোলে। আবার ভবিষ্যতে কি হবে তা না জানার অনিশ্চয়তা মানুষকে অস্থির করে তোলে। গীতা আমাদের শেখায়, অতীতকে আঁকড়ে ধরো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হও না, বর্তমান মুহূর্তেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। যখন মন বর্তমানের মধ্যে স্থির হয় তখন ভয় নিজের অস্তিত্ব হারায়। গীতা অনুযায়ী ভয় জয়ের একটি বড় উপায় হল আসক্তি ত্যাগ। মানুষ যত বেশি কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে তত বেশি সে সেই জিনিস হারানোর ভয় ভোগে। অর্থ, সম্পর্ক, সম্মান, শরীর সব কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ভয়ের জন্ম দেয়। গীতা বলে, আসক্তি নয়, কর্তব্যকে বেছে নাও। কর্তব্য পালন করলে মন হালকা হয়, আর হালকা মনেই ভয়ের বাসা হয় না। মানুষ প্রায়ই ভাবে ভয় মানেই দুর্বলতা, কিন্তু গীতা আমাদের শেখায় ভয়কে অস্বীকার না করে তাকে বোঝাই হলো প্রথম ধাপ। অর্জুন ভয় পেয়েছিল, আর সে ভয় শ্রীকৃষ্ণের সামনে প্রকাশ করেছিল। সে নিজের দুর্বলতা লুকায়নি। এই স্বীকারোক্তিই তাকে জ্ঞানের পথে এগিয়ে দিয়েছিল। তাই গীতা বলে, নিজের ভয়কে স্বীকার করো, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করো না। ভয় মানুষকে কর্ম থেকে বিরত রাখে, কিন্তু গীতা বলে কর্মই মুক্তির পথ। যে ব্যক্তি কর্ম এড়িয়ে চলে ভয়ের কারণে সে আসলে নিজের আত্মাকে আরও দুর্বল করে তোলে। আর যে ব্যক্তি ভয় থাকা সত্ত্বেও সঠিক কর্ম করে সে ধীরে ধীরে ভয়ের উপর বিজয় অর্জন করে। ভয়কে জয় করা মানে ভয় না থাকা নয়, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে চলা। গীতা আমাদের শেখায় ঈশ্বরের স্মরণ ভয় দূর করার এক অমোঘ অস্ত্র। যখন মানুষ মনে করে সে একা তখন ভয় প্রবল হয়, কিন্তু যখন সে উপলব্ধি করে যে সর্বশক্তিমান তার সঙ্গে আছেন তখন ভয়ের শিকড় কেঁপে ওঠে। ঈশ্বরের নাম, ঈশ্বরের লীলা, ঈশ্বরের করুণা এই সব কিছু মনে স্থির হলে ভয় আর দীর্ঘস্থায়ী হতে পারে না। মানুষ প্রায়ই ভাবে ভয় দূর হলে তবেই সে শান্তি পাবে, কিন্তু গীতা বলে শান্তি এলে ভয় দূর হয়। শান্ত মনেই ভয় টিকে থাকতে পারে না। এই শান্তি আসে অনাসক্ত কর্ম থেকে, ভক্তি থেকে, জ্ঞান থেকে। এই তিন পথ একসঙ্গে মিলেই মানুষকে অভয়ের দিকে নিয়ে যায়। গীতা অনুযায়ী ভয় জয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রহণযোগ্যতা। যা আসবে তা গ্রহণ করার মানসিকতা। মানুষ যত বেশি প্রতিরোধ করে তত বেশি সে ভয় পায়, কিন্তু যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করে তার মনে অকারণ ভয়ের জায়গা থাকে না। সে জানে যা ঘটছে তা তার মঙ্গলের জন্যই ঘটছে। ভয় মানুষকে ছোট করে তোলে, সংকীর্ণ করে তোলে, কিন্তু গীতা মানুষের দৃষ্টি প্রসারিত করে, আত্মাকে কেন্দ্র করে চিন্তা করতে শেখায়। যখন দৃষ্টি প্রসারিত হয় তখন ব্যক্তিগত ক্ষতি বা লাভ আর অতটা বড় মনে হয় না, তখন ভয়ও ছোট হয়ে যায়। গীতা আমাদের শেখায় মৃত্যুর ভয়ই সব ভয়ের মূল। মানুষ যদি মৃত্যুকে ভয় না পায় তবে আর কোনো ভয়ই তাকে দমিয়ে রাখতে পারে না। আর মৃত্যু ভয় দূর হয় তখনই যখন মানুষ আত্মার অমরত্ব উপলব্ধি করে। দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু নেই। এই সত্য হৃদয়ে বসে গেলে জীবনের সব ভয় ধীরে ধীরে ঝরে পড়ে।
মানুষ যখন নিজের জীবনকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করে তখন সে আর নিজের জন্য বাঁচে না, তখন তার ভয়ও থাকে না নিজের জন্য। সে হয়ে ওঠে এক নির্ভীক যাত্রী, যে জানে তার পথ ঈশ্বরই নির্ধারণ করছেন। এইভাবে গীতা আমাদের ভয়কে শত্রু হিসেবে নয়, শিক্ষক হিসেবে দেখতে শেখায়। ভয় আমাদের দেখিয়ে দেয় আমরা কোথায় দুর্বল, কোথায় আসক্ত, কোথায় অজ্ঞ, আর সেই জায়গাগুলোতেই কাজ করলে ভয় আপনাতেই হার মানে। ভয় জয়ের এই পথ সহজ নয়, কিন্তু নিশ্চিত। যে ব্যক্তি প্রতিদিন সামান্য হলেও এই পথে এগোয়, তার জীবনে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন আসে। অশান্তি কমে, স্থিরতা বাড়ে, আর ভয়ের জায়গায় জন্ম নেয় এক গভীর বিশ্বাস। ভয়কে জয় করার পথে গীতা আমাদের জীবনের আরও গভীর স্তরে নিয়ে যায়। এখানে ভয় আর শুধু বাহ্যিক কোনো পরিস্থিতি নয়, ভয় হয়ে ওঠে মানুষের অন্তরের এক সূক্ষ্ম আন্দোলন। মানুষ যখন নিজের ভিতরের শূন্যতা অনুভব করে, তখনই সে ভয় পেতে শুরু করে। এই শূন্যতা আসে তখনই যখন মানুষ নিজেকে ঈশ্বর থেকে আলাদা মনে করে। গীতা এই বিচ্ছেদ ভাঙতে শেখায়। ঈশ্বর এবং আত্মার মধ্যে কোনো ভেদ নেই, এই উপলব্ধি ভয়ের মূল শিকড় উপড়ে ফেলে। মানুষ সাধারণত ভয় পায় হারানোর, কিন্তু গীতা প্রশ্ন তোলে, তুমি আসলে কি হারাবে? যা এসেছে তা একদিন যাবেই। এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই সত্য যখন শুধু মাথায় নয়, হৃদয়ে বসে যায়, তখন হারানোর ভয় আপনাতেই ক্ষীণ হয়ে আসে। মানুষ তখন বুঝতে পারে সে যা হারাচ্ছে তা আসলে কখনোই তার ছিল না। ভয়ে জন্ম নেয় প্রত্যাশা থেকে। মানুষ প্রত্যাশা করে পরিস্থিতি তার ইচ্ছা মতো হবে, মানুষ তার মতো আচরণ করবে, জীবন তার পরিকল্পনা অনুযায়ী চলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। গীতা বলে, প্রত্যাশা কমাও, গ্রহণযোগ্যতা বাড়াও। যখন মানুষ প্রত্যাশা কমিয়ে আনে, তখন তার ভয়ের বোঝাও হালকা হয়। গীতা অনুযায়ী ভয় জয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে দুর্বল হয়ে যাওয়া নয়। আত্মসমর্পণ মানে নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ঈশ্বরের অসীম শক্তির উপর ভরসা রাখা। যে ব্যক্তি আত্মসমর্পণ করতে শেখে, তার জীবনে ভয়ের জন্য আর আলাদা জায়গা থাকে না, কারণ সে জানে যা কিছু ঘটছে ঈশ্বরই তার দায়িত্ব নিয়েছেন। মানুষ প্রায়ই ভয় পায় কারণ সে সব কিছুর ভার একা বহন করতে চায়। নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ, নিজের সাফল্য সব কিছুর দায়ে নিজের কাঁধে তুলে নেয়। এই ভারই তাকে ভেঙে দেয়। গীতা বলে, তুমি কর্তা নও, তুমি কেবল নিমিত্ত। এই ভাবনা মনে এলেই দায়ের ভার হালকা হয়ে যায়, আর ভয়ও কমতে শুরু করে। ভয় মানুষের চিন্তাকে সংকুচিত করে। সে তখন শুধু নিজের সমস্যাটুকুই দেখতে পায়, সমাধানের পথ দেখতে পায় না। গীতা মানুষের চিন্তাকে বিস্তৃত করে, আত্মার দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শেখায়। তখন সমস্যা ছোট হয়ে যায় আর মানুষের ভিতরের শক্তি বড় হয়ে ওঠে। ভক্তিপথ গীতার এক অমূল্য উপহার। ভক্তি মানে শুধু পূজা বা আচার নয়, ভক্তি মানে গভীর বিশ্বাস। যখন মানুষের মনে এই বিশ্বাস জন্মায় যে ঈশ্বর কখনো তার অমঙ্গল চান না, তখন ভয়ের জন্য আর জায়গা থাকে না। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তখন পরীক্ষা নয়, আশীর্বাদ বলে মনে হয়। ভয় মানুষকে ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু ভক্তি মানুষকে বর্তমান মুহূর্তে স্থির করে। ভক্ত হৃদয় দিয়ে বর্তমানকে গ্রহণ করে। সে জানে এই মুহূর্তেই ঈশ্বরের কৃপা আছে। এই উপলব্ধি মনকে শান্ত করে, আর শান্ত মনেই ভয় টিকে থাকতে পারে না। গীতা বলে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে ভয়ের উপরও নিয়ন্ত্রণ পায়। কারণ অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় মানুষকে অস্থির করে তোলে। অস্থির মনেই ভয় সহজে প্রবেশ করে। ইন্দ্রিয় সংযম মানে দমন নয়, সচেতনতা। এই সচেতনতা ধীরে ধীরে মানুষকে অভয়ের পথে নিয়ে যায়। ভয় অনেক সময় মানুষের অহংকারে আঘাত পেলে জন্ম নেয়। কেউ আমাদের সম্মান দিল না, আমাদের মূল্যায়ন করল না, এই সব ভাবনা ভয়ের সঙ্গে মিশে যায়। গীতা অহংকার ভাঙতে শেখায়। অহংকার ভাঙলে অপমানের ভয়ও ভেঙে যায়। মানুষ ভাবে শক্তিশালী হলেই ভয় থাকবে না, কিন্তু গীতা বলে, বিনয়ই আসল শক্তি। যে ব্যক্তি বিনয়ী, সে নিজের সীমা জানে, আবার ঈশ্বরের অসীম শক্তিতেও বিশ্বাস রাখে। এই ভারসাম্য তাকে নির্ভীক করে তোলে। ভয় মানুষকে একা করে দেয়, সে নিজের মধ্যে গুটিয়ে যায়। কিন্তু গীতা মানুষকে সংযোগ শেখায়, ঈশ্বরের সঙ্গে, নিজের আত্মার সঙ্গে, আর সমগ্র সৃষ্টির সঙ্গে। এই সংযোগ যত গভীর হয়, ভয় তত দুর্বল হয়। গীতা আমাদের শেখায়, জীবন মানেই পরিবর্তন।
পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করতে শিখলেই ভয়ের অনেকটাই কমে যায়। যে পরিবর্তনকে শত্রু ভাবে সে ভয় পায়, আর যে পরিবর্তনকে শিক্ষা ভাবে সে নির্ভীক হয়ে ওঠে। ভয় জয়ের এই পথ কোনো তাৎক্ষণিক জাদু নয়, এটি ধৈর্যের পথ, বিশ্বাসের পথ। প্রতিদিন সামান্য করে নিজের মনকে বুঝতে শেখা, নিজের আসক্তি ছাড়তে শেখা, ঈশ্বরের উপর ভরসা রাখতে শেখাই হলো এই যাত্রার মূল কথা। এই যাত্রায় মানুষ ধীরে ধীরে বুঝতে পারে ভয় আসলে বাইরে নেই, ভয় ভিতরেই ছিল। আর ভিতরের অন্ধকার দূর হলে বাইরের কোনো ছায়াই আর ভয় দেখাতে পারে না। ভয় যখন মানুষের জীবনে দীর্ঘদিন ধরে বাসা বাঁধে, তখন মানুষ ধীরে ধীরে সেটাকেই নিজের স্বভাব বলে মেনে নিতে শুরু করে। সেভাবে আমি এমনই, আমার দ্বারা হবে না, আমি দুর্বল। গীতা এই আত্মপরিচয়ের ভুল ধারণাটাকেই ভাঙতে চায়। কারণ ভয় মানুষের প্রকৃতি নয়, ভয় মানুষের অর্জিত অভ্যাস, আর অভ্যাস বদলানো যায়। গীতা আমাদের শেখায় মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে। যে ব্যক্তি বারবার নিজের দুর্বলতার কথা ভাবে তার মন আরও দুর্বল হয়ে পড়ে। আর যে ব্যক্তি নিজের ভিতরের শক্তির কথা স্মরণ করে তার মন ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। এই শক্তি বাইরে থেকে আসে না, এই শক্তি আসে আত্মবিশ্বাস থেকে, আর আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। ভয় অনেক সময় মানুষকে ধর্মের পথেও ভুলভাবে নিয়ে যায়। সে ঈশ্বরকে ভালোবাসে না, সে ঈশ্বরকে ভয় পায়। সে মনে করে ঈশ্বর শাস্তি দেবেন, ঈশ্বর কেড়ে নেবেন, ঈশ্বর কঠোর। কিন্তু গীতা ঈশ্বরকে ভয়ের প্রতীক নয়, আশ্রয়ের প্রতীক হিসাবে তুলে ধরে। ঈশ্বর এখানে বিচারক নন, তিনি করুণাময় বন্ধু। যে ব্যক্তি ঈশ্বরকে বন্ধু হিসাবে দেখে তার ভয়ের ধরনই বদলে যায়। সে আর জীবনের প্রতিটি ঘটনায় আতঙ্কিত হয় না। সে জানে যদি কিছু ভুলও হয় তাতেও ঈশ্বর তাকে ছেড়ে যাবেন না। এই বিশ্বাস ভয়কে কোমল করে দেয়। ভয় মানুষকে ভবিষ্যতে আটকে রাখে, কিন্তু গীতা মানুষকে তার শিকড়ে ফিরিয়ে আনে। মানুষ যখন নিজের শিকড় ভুলে যায় তখন সে দিশাহীন হয়ে পড়ে, আর দিশাহীন মানুষই সবচেয়ে বেশি ভয় পায়। গীতা মানুষকে মনে করিয়ে দেয়, তুমি এই জগতের অতিথি, পথিক। পথিক যদি প্রতিটি বাঁক নিয়ে ভয় পায় তবে সে পথ চলতেই পারবে না। ভয় মানুষের চিন্তাকে ভারী করে তোলে, সে তখন সব কিছুতেই বিপদের গন্ধ পায়। কিন্তু গীতা মানুষের চিন্তাকে হালকা করে, জীবনের ভার ঈশ্বরের হাতে তুলে দিতে শেখায়। এই হালকা ভাবই ভয় জয়ের একটি বড় চাবিকাঠি। মানুষ প্রায়ই ভাবে ভয় দূর করতে হলে আগে সব ঠিক করতে হবে, আগে টাকা, আগে নিরাপত্তা, আগে নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু গীতা বলে ভয় দূর না হলে কিছুই ঠিক হবে না। ভয়ের ভিতর থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো শান্তি দেয় না। তাই আগে ভয়ের সাথে নিজের সম্পর্ক বদলাও। ভয় আসলে মানুষের বিশ্বাসের অভাবের প্রকাশ। যেখানে বিশ্বাস গভীর সেখানে ভয় ক্ষীণ। বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর নয়, নিজের ওপরও, নিজের বিবেকের ওপর, নিজের সৎ উদ্দেশ্যের ওপর। যে ব্যক্তি জানে সে সঠিক পথে চলছে তার ভয় অনেকটাই কমে যায়। গীতা আমাদের শেখায় ভয় দূর করার জন্য লড়াই করতে হয় না, বোঝার দরকার হয়। ভয় কেন এলো, কোথা থেকে এলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে পারলেই ভয় দুর্বল হতে শুরু করে। অজানা জিনিসই মানুষকে ভয় দেখায়, জানা হয়ে গেলে ভয় আর ভয় থাকে না। ভয় মানুষকে ভবিষ্যতের কষ্ট কল্পনা করায়, কিন্তু গীতা মানুষকে বর্তমানের শক্তি দেখায়। মানুষ যতটা ভাবে সে দুর্বল, বাস্তবে সে তার থেকেও অনেক বেশি শক্তিশালী। কিন্তু ভয় সেই শক্তিকে ঢেকে রাখে। ভয় জয়ের পথে গীতা আমাদের ধৈর্য শিখতে বলে। তাৎক্ষণিক ফলের আশা ভয় বাড়ায়, কিন্তু ধৈর্য মনকে স্থির করে। স্থির মনেই সাহস জন্ম নেয়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েই এগিয়ে চলা। মানুষ প্রায়ই ভাবে ভয় দূর করতে হলে আগে সব ঠিক করতে হবে, আগে টাকা, আগে নিরাপত্তা, আগে নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু গীতা বলে ভয় দূর না হলে কিছুই ঠিক হবে না। ভয়ের ভিতর থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো শান্তি দেয় না। তাই আগে ভয়ের সাথে নিজের সম্পর্ক বদলাও। ভয় আসলে মানুষের বিশ্বাসের অভাবের প্রকাশ। যেখানে বিশ্বাস গভীর সেখানে ভয় ক্ষীণ। বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর নয়, নিজের ওপরও, নিজের বিবেকের ওপর, নিজের সৎ উদ্দেশ্যের ওপর। যে ব্যক্তি জানে সে সঠিক পথে চলছে তার ভয় অনেকটাই কমে যায়। গীতা আমাদের শেখায় ভয় দূর করার জন্য লড়াই করতে হয় না, বোঝার দরকার হয়। ভয় কেন এলো, কোথা থেকে এলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে পারলেই ভয় দুর্বল হতে শুরু করে। অজানা জিনিসই মানুষকে ভয় দেখায়, জানা হয়ে গেলে ভয় আর ভয় থাকে না। ভয় মানুষকে ভবিষ্যতের কষ্ট কল্পনা করায়, কিন্তু গীতা মানুষকে বর্তমানের শক্তি দেখায়। মানুষ যতটা ভাবে সে দুর্বল, বাস্তবে সে তার থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু ভয় সেই শক্তিকে ঢেকে রাখে। ভয় জয়ের পথে গীতা আমাদের ধৈর্য শিখতে বলে। তাৎক্ষণিক ফলের আশা ভয় বাড়ায়, কিন্তু ধৈর্য মনকে স্থির করে। স্থির মনেই সাহস জন্ম নেয়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েই এগিয়ে চলা।
মানুষ যখন নিজের জীবনের প্রতিটি দুঃখকে অন্যায় বলে মনে করে তখন সে ভয় পায়, কিন্তু গীতা দুঃখকে শাস্তি নয়, শিক্ষার রূপে দেখে। এই দৃষ্টিভঙ্গি বদলালেই দুঃখের সঙ্গে ভয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ভয় মানুষকে নিজেকে ছোট করে দেখতে শেখায়, কিন্তু গীতা মানুষকে তার আসল উচ্চতা দেখায়। আত্মা কখনো ছোট নয়, কখনো দুর্বল নয়। এই উপলব্ধি যত গভীর হয়, ভয় ততই সরে যায়। ভয় আর অহংকার একই সূত্রে বাঁধা। অহংকার বলে আমি সব নিয়ন্ত্রণ করব, আর যখন নিয়ন্ত্রণ ভেঙে যায় তখন ভয় আসে। গীতা অহংকার ভাঙতে শেখায়, আর অহংকার ভাঙলেই ভয়ের ভিত নড়ে যায়। ভয় মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ভক্তি মানুষকে কাছে টানে। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে আস্থা। এই আস্থা থাকলে জীবনের ঝড়েও মন টলে না। গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের ভিতরের সত্যের সঙ্গে সৎ, সে কখনো পুরোপুরি ভীত হতে পারে না, কারণ সে জানে সে নিজের সঙ্গে প্রতারণা করছে না। ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু গীতা মানুষকে চলতে শেখায়। থেমে গেলে ভয় বড় হয়, চলতে থাকলে ভয় ছোট হয়। এইভাবেই গীতা ধীরে ধীরে মানুষের জীবন থেকে ভয়ের শিকড় আলগা করে দেয়, কোনো হঠাৎ বিস্ফোরণে নয়, বরং নীরব পরিবর্তনের মাধ্যমে। ভয়কে জয় করার পথে গীতা আমাদের শেষ পর্যন্ত নিয়ে যায় আত্মবোধের চূড়ান্ত অবস্থানে। এখানে এসে মানুষ আর ভয়ের সঙ্গে লড়াই করে না, বরং ভয় নিজেই তার কাছ থেকে বিদায় নেয়। কারণ তখন মানুষ বুঝে যায় ভয় ছিল অস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। ভয় ছিল অজ্ঞান থেকে জন্ম নেওয়া ছায়া, আর জ্ঞান আসতেই সেই ছায়া মিলিয়ে গেছে। গীতা আমাদের শেখায় মানুষ যতদিন নিজেকে আলাদা সত্তা মনে করে ততদিন সে ভয় পায়, কিন্তু যেদিন সে বুঝতে শেখে যে সে সমগ্র সৃষ্টির অংশ, সেদিন তার একাকিত্ব ভেঙে যায়। একাকিত্ব ভাঙলেই ভয়ের ভিত্তি ভেঙে পড়ে, কারণ ভয় সবসময় একা থাকার অনুভূতি থেকেই জন্ম নেয়। মানুষ জীবনে সবচেয়ে বেশি ভয় পায় অনিশ্চয়তাকে। আগামীকাল কি হবে তা সে জানে না বলেই সে ভীত। কিন্তু গীতা বলে এই অনিশ্চয়তাই জীবনের সৌন্দর্য। যদি সব কিছু আগেই জানা থাকতো তবে বিশ্বাসের কোনো প্রয়োজন থাকতো না। বিশ্বাসী মানুষকে ভয়ের ওপারে নিয়ে যায়। বিশ্বাস মানে অন্ধ আশা নয়, বিশ্বাস মানে এই দৃঢ় অনুভব যে যা ঘটছে তা অর্থহীন নয়। ভয় মানুষকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, কিন্তু গীতা মানুষকে আত্মার দিকে ফিরিয়ে আনে। আত্মার কাছে ভবিষ্যৎ নেই, অতীত নেই, আছে শুধু অস্তিত্ব। এই অস্তিত্বের অনুভূতিই মানুষকে স্থির করে, আর স্থির মানুষকে কোনো ভয় নড়াতে পারে না। মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব ঈশ্বরের হাতে তুলে দেয়, তখন সে দায়িত্বজ্ঞানহীন হয় না, বরং আরও সচেতন হয়ে ওঠে। কারণ সে জানে তার প্রতিটি কর্ম এখন একটি উচ্চতর উদ্দেশ্যের অংশ। এই উপলব্ধি জীবনের ছোটোখাটো ভয়গুলোকে তুচ্ছ করে তোলে। গীতা আমাদের শেখায় ভয় মানে শক্তির অভাব নয়, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। দৃষ্টিভঙ্গি বদলালেই ভয় বদলে যায়। যে ঘটনা একসময় ভয়ের কারণ ছিল, সেই ঘটনাই একসময় শিক্ষার কারণ হয়ে ওঠে। এই রূপান্তরই গীতার আসল শিক্ষা। মানুষ প্রায়ই ভাবে ভয় দূর করতে হলে জীবন থেকে সমস্যা দূর করতে হবে, কিন্তু গীতা বলে সমস্যা দূর করার দরকার নেই, সমস্যার সঙ্গে তোমার সম্পর্ক বদলাও। সমস্যা তখন আর ভয়ের কারণ থাকে না, বরং শক্তির উৎস হয়ে ওঠে। ভয় মানুষকে প্রশ্ন করতে শেখায় না, পালাতে শেখায়। কিন্তু গীতা মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমি কে, কেন ভয় পাচ্ছি, আসলে কি হারাতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ ভয়ের বাইরে বেরিয়ে আসে। গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের মনকে ঈশ্বরের শ্রমণে স্থির রাখতে পারে, সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে যায়। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভেতরের যুদ্ধ জেতাই আসল বিজয়। আর এই বিজয়ের ফল হলো অভয়। ভয় আমাদের শেখায় আমরা কোথায় দুর্বল, কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কোথায় শক্তিশালী। এই শক্তি বাহুতে নয়, আত্মায়। আত্মার শক্তি অনুভব করতে পারলেই ভয় আর কর্তৃত্ব করতে পারে না। মানুষ যখন মৃত্যুকে জীবনের শত্রু ভাবে, তখন সে ভয় পায়, কিন্তু গীতা মৃত্যুকে পরিবর্তনের দরজা বলে। এই উপলব্ধি মৃত্যু ভয়কে শান্ত গ্রহণে রূপান্তরিত করে। আর মৃত্যু ভয় দূর হলে জীবনের বাকি সব ভয়ও নিজে থেকেই দূর হয়ে যায়। গীতা আমাদের শেখায় নির্ভীকতা মানে বেপরোয়া হওয়া নয়, নির্ভীকতা মানে সচেতন থাকা, দায়িত্ববান থাকা, কিন্তু ভেতরে শান্ত থাকা। এই শান্তিই মানুষের আসল পরিচয়। ভয় মানুষের জীবনকে সংকীর্ণ করে, কিন্তু গীতা জীবনকে বিস্তৃত করে। আত্মার বিস্তৃত আকাশে ভয় নামের মেঘ বেশি সময় টিকে থাকতে পারে না। যে ব্যক্তি গীতার এই বাণীগুলো শুধু শোনে না, হৃদয়ে ধারণ করে, তার জীবনে ধীরে ধীরে এক গভীর পরিবর্তন আসে। সে আগের মতো সব কিছু নিয়েই আতঙ্কিত হয় না। সে জানে যা আসবে আসবে, যা যাবে যাবে। সে শুধু নিজের কর্তব্যে স্থির থাকে।
এই স্থিরতাই ভয় জয়ের শেষ ধাপ। এখানে এসে মানুষ আর প্রশ্ন করে না ভয় যাবে কবে, কারণ ভয় তখন আর নেই। এইভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় ভয়কে দমন নয়, ভয়কে অতিক্রম করতে, ভয়কে অস্বীকার নয়, ভয়কে বুঝতে, আর বুঝে গেলে ভয় আর ভয় থাকে না। এই ছিল গীতা অনুযায়ী কিভাবে ভয়কে জয় করা যায় এই বিষয়ের উপর আজকের সম্পূর্ণ গদ্য আলোচনা। আশা করি এই কথাগুলো আপনার জীবনের কোনো না কোনো কোণে আলো জ্বালাতে পেরেছে। জীবনের যে কোনো কঠিন মুহূর্তে যদি মনে ভয় আসে, মনে রাখবেন শ্রীকৃষ্ণ সব সময় আপনার সঙ্গে আছেন। এই ধরনের আরও গীতাভিত্তিক গভীর ভাবনা, ভক্তি ও জীবন বদলে দেওয়া আলোচনা পেতে আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।